আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন সংবিধানে বাধা দিলে রাজপথে নামতে 1 সেকেন্ডও লাগবে না, বলছেন আক্তার। এদিকে দেশে কোনো নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন আগে হতে হবে, বলছেন পাটোয়ারি। জানাবো চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে ডিজে পার্টিতে হামলা, আহত 3। নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব নিয়েছি, বলছেন ডক্টর ইউনূস। এবং সর্বশেষ জানাবো চাঁদা না দিয়ে প্রবাসীর কবজি কাটল কিশোর গ্যাং। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন সংবিধানে বাধা দিলে রাজপথে নামতে 1 সেকেন্ডও লাগবে না, বলছেন আক্তার। নতুন সংবিধান প্রণয়নকে বাধাগ্রস্ত করলে রাজপথে নামতে 1 সেকেন্ডও লাগবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, এখনো পর্যন্ত জুলাই সনদের ফাইনাল মতামত পায়নি। এ বিষয়ে ইউনূস সরকার পাশ কাটিয়ে গেছে। তিনি আরও বলেন, শেষ দিনের আলোচনাতে উপস্থিত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমরা সবাই কমিশনের কাছে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে যেন আলোচনা করা হয় সে বিষয়ে দাবি জানাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে শুধু একটি পক্ষের সঙ্গে বসে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত যেন না নেওয়া হয়, সে ব্যাপারে আমরা সেখানে বলেছি। তিনি আরও বলেন, আমরা যখন ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় বৈঠকগুলো শুরু করি তখন সংস্কার প্রস্তাবনাগুলো কমিশন যেভাবে উপস্থাপন করেছে ঠিক সেভাবে যেন গ্রহণ করা হয় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য তৈরি হয়, সে ব্যাপারে কমিশনের জোর প্রচেষ্টা লক্ষ্য করেছি। কিন্তু যখনই সংস্কারের প্রস্তাবনাগুলো বাস্তবায়নের বিষয় উত্থাপন করা হলো, কমিশন কাদের চাপে পড়ে যেন ম্রিয়মাণ হয়ে গেছে। দেশে কোনো নির্বাচন হলে গণপরিষদ নির্বাচন আগে হতে হবে, বলছেন পাটোয়ারি। জুলাই জাতীয় সনদ এর খসড়া চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো প্রক্রিয়া চলার মধ্যে নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি। বিদ্যমান সংবিধান বাতিলের দাবি জানিয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, বর্তমানে যে পরিস্থিতিগুলো চলছে, আমরা এনসিপি জনগণকে সংগঠিত করে ভবিষ্যৎ বাংলাদেশের নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি এবং বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয় আগে গণপরিষদ নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারির এই নেতারা নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন আয়োজনের দাবি তুলে ধরেন। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা প্রথমে জাতীয় নাগরিক পার্টি গঠন করে মূলধারার রাজনীতিতে সক্রিয় হন। এরপর তাদের নেতৃত্বে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ ঘটে। সেদিন নতুন সংবিধান প্রণয়ন, সেকেন্ড রিপাবলিক ও রাজনীতিতে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরে দলটি। ছাত্র গণঅভ্যুত্থানে বর্ষপূর্তিতে গেল 5 আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দেন। পরদিন প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ভোটের প্রস্তুতি নিতে বলা হয়। এ সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইসি। এমন প্রেক্ষাপটে সবাই গণপরিষদ নির্বাচনের দাবি তুলে ধরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, গণঅভ্যুত্থান যারা শহীদ হয়েছিল, যারা আহত হয়েছিল, তাদের জীবনের নিরাপত্তার জন্য আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন। এখন ঘোষণাপত্র হয়েছে, ঘোষণাপত্র লন্ডনে গিয়েছে। এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদা দিয়ে ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন, সেটা একটা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। কোন নির্বাচন? এই সংবিধানের অধীনে। তো আপনার সিজদাটা ঠিক হয় নাই। আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি, কারণ জনগণ আপনাকে বসিয়েছেন। সেই সিজদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন। এর আগে গত 12 আগস্ট ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা। এর ব্যাখ্যায় সেদিন তিনি বলেছিলেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ হয় না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে নতুন করে সংবিধান লেখার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে নাসিরুদ্দিন বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষার নামে ওই সময় সরকার গঠন হয়েছিল। দেশ যদি এমন স্থিতিশীল হয়, আপনি যদি মনে করেন নির্বাচন দেবেন, তাহলে আমরাও যদি মনে করি যে দেশ যদি স্থিতিশীল হয়, তাহলে আমাদের একটি সংবিধান আপনি দিয়ে দেন। যদি দিয়ে দিতে না পারেন, তাহলে
তাহলে আপনারও বৈধতা থাকবে না, কারণ আপনি যে সংবিধানের 106 এর মাধ্যমে আছেন, আপনার বৈধতা খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে। ঐকমত্য কমিশনের সময় বাড়ানোর দরকার নেই দাবি করে এই এনসিপি নেতা বলেন, আমাদের কাছে সমাধান আছে। জুলাই সনদের যে প্রস্তাব এসেছে তা বাস্তবায়ন করে গণপরিষদ নির্বাচন হোক। ইউনূস সরকার জনগণকে নিয়ে জুলাই সনদ না দেওয়ার মাধ্যমে গাদ্দারি বেইমানি করেছে। নতুন করে সংবিধান লেখার প্রয়োজনীয়তা তুলে ধরতে গিয়ে বাংলাদেশ কখনো বহুদলীয় গণতন্ত্র চর্চা হয়নি মন্তব্য করে নাসিরুদ্দিন। তিনি বলেন, একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় তখন এই সংবিধানের অধীনে জনগণের উপরে যত ধরনের অত্যাচার করা প্রয়োজন সে অত্যাচার করে। যখন জনগণ সংগ্রাম করে তারা পালিয়ে যায়। দেশে বিরোধী দলের কোনো স্পেস থাকে না। বাংলাদেশে যে সরকারই এসেছে এবং এই সংবিধানের অধীনে দেশ চালিয়েছে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কেউ দিল্লিতে পালিয়েছেন, কেউ লন্ডনে পালিয়েছেন, কেউ ইউএসএ পালিয়েছেন। এগুলোর ইতিহাস তো আমরা যা আপনার জানেন, নতুন কোনো কিছু না। চাঁদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে ডিজে পার্টিতে হামলা, আহত 3। চাঁদপুর শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় শিক্ষার্থীদের ডিজে পার্টি চলাকালে জয় বাংলা জিতবে এবার নৌকা গান বাজানোর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় 3 জন আহত হয়েছেন। গতকাল রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। শনিবার 16 আগস্ট বিকেলে হামলা তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া। হামলায় গুরুতর আহত শিক্ষার্থী আলামিন সায়েম জানান, 15 আগস্ট সন্ধ্যা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং কয়েকজন মিলে ওই অফিসে ডিজে পার্টির আয়োজন করে। রাত 11টার দিকে কয়েকজন গিয়ে জয় বাংলা জিতবে এবার নৌকা গান পরিবেশন করাকে নিয়ে বিতর্কে জড়ায়। এরপর তাদের হামলায় কয়েকজন আহত হন। এ সময় ডিজে পার্টি সরঞ্জাম ভাঙচুর করা হয়। এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা গান বাজনার আয়োজন করে। স্থানীয়দের সাথে গান চালানো নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। একজন আহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব নিয়েছি, বলছেন ডক্টর ইউনূস। নিজের ইচ্ছে নয়, দেশের জনগণের ইচ্ছায় সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটা জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটা আমার নয়, এটা সেসব মানুষের চাওয়া যারা পরিবর্তন চেয়েছিলেন। তারা যেভাবে চলতে চান আমি শুধু তাদের সেভাবে চলতে সহায়তা করছি। দায়িত্ব পালনে বিভিন্ন অসুবিধার কথা জানিয়ে তিনি বলেন, এখানে অসুবিধা অনেকে এটাকে ব্যাহত করতে চায়। বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনৈতিক উপাদানগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গত 1.5 দশকে প্রাপ্তবয়স্ক যারা ভোটার হয়েছেন তারা ভোট দেওয়ার সুযোগ পাননি জানিয়ে ডক্টর ইউনূস বলেন, কেউ 10 বছর ধরে অপেক্ষা করছেন, কেউ 15 বছর ধরেও। প্রধান উপদেষ্টা বলেন, একবার ভাবুন, আপনার 18 বছর বয়স হয়েছে, আপনি ভোট দিতে আগ্রহী, কিন্তু আপনি সেই সুযোগ কখনো পাননি, কারণ সত্যিকার অর্থে কখনো নির্বাচনই হয়নি। এখন তারা 15 বছরের মধ্যে প্রথমবার ভোট দিতে পারবেন। এদিকে দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে মালয়েশিয়ার প্রভাব, বিশেষ করে আসিয়ান সভাপতি হিসেবে দেশটির ভূমিকা কাজে লাগানোর কথা বলেছেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও আসিয়ানের নেতৃত্বপূর্ণ অবস্থান আঞ্চলিক সমস্যা সমাধানে দেশটিতে অন্যান্য অবস্থানে নিয়ে এসেছে। তার কথায় আমরা আশা করছি মালয়েশিয়া পুরো আলোচনায় তার প্রভাব কাজে লাগাবে, যাতে আমরা এই সমস্যার সমাধান করতে পারি। প্রধান উপদেষ্টা জানান, গত 18 মাসে নতুন করে 1.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তারা এরই মধ্যে দেশে থাকা 12 লাখ রোহিঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে। ফলে সমস্যা ক্রমেই আরও জটিল হয়ে উঠেছে। সবচেয়ে বড় সমস্যা, যুক্তরাষ্ট্র তাদের দেখভালের সব তহবিল বন্ধ করে দিয়েছে। ডক্টর ইউনূস আরও জানান, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান খুঁজতে আগামী কয়েক মাসে 3টি আন্তর্জাতিক সম্মেলন হবে। প্রথমটি হবে চলতি মাসের শেষের দিকে কক্সবাজারে। উচ্চস্তরের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এবং তৃতীয় সম্মেলনটি হবে বছরের শেষ দিকে কাতারের দোহায়। এ প্রসঙ্গে বার্নামা লিখেছে, 2021 সাল থেকে মিয়ানমার চলমান সশস্ত্র সংঘাতের কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রচেষ্টা খুব একটা অগ্রগতি লাভ করেনি। দীর্ঘায়িত এই মানবিক সংকট কেবল বাংলাদেশকেই নয়, বরং মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি আসিয়ান সদস্য রাষ্ট্রকে প্রভাবিত করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।